নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমি আজকে ভিডিওটা করেছি। আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর অনেক 5 রকমের সবজি রান্না হবে। তো ওই রান্নার মধ্যে কি কি রান্না হবে আমি আপনাদেরকে কিছু দেখাবো। আর সজনে ডাঁটা দিয়ে আজকে খেসারি ডালের বড়া দিয়ে তরকারি হবে। তো এখানে দেখো কেশর ডাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে লাউ পাতা কুচি করে কেটেছি, রসুন আদা কাঁচা লঙ্কা সব রেডি করেছি। আর এখানে দেখো মানে সমস্ত সবজি সুন্দর করে কিন্তু কাটা কোটা হয়ে গেছে। উচ্ছে করলা এখানে প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম। আমি শর্টকাট কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো আমাদের বাড়িতে কি কি রান্না হলো, প্রথমে সিমের বিচিগুলি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটা আমি কোলার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে একটু ঠান্ডা করে সিমের যে খোসাগুলি আছে খোসাগুলি একটু ছাড়িয়ে নেব। তো সমস্ত ভিডিওটা আমি দেখাতে পারবো না। এদিকে উচ্ছে করলা আমি কেটেছি। আজকে আমাদের বাড়িতে উচ্ছে করলা ভাজি, সিমের বিচি দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ঝোল হবে, খেসার ডালের বড়া, লাউ পাতা শাক হবে, আর সমস্ত সবজি দিয়ে গেট রান্না হবে। আর এখানে আমের ডাল রান্না হবে। তো এখানে কড়ার মধ্যে পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে প্রথমে আমি একটু উচ্ছেগুলিকে একটু ভেজে নিচ্ছি। তো সমস্ত ভিডিওটা কিন্তু আমি দেখাতে পারবো না, তো এতগুলি রান্না আমি একাই কিন্তু করছি। আর এদিকে দেখো উচ্ছে করলা ভাজি করা হচ্ছে, আর এদিকে আমি সিমের বিচি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি প্রেসার কুকারে খেসারি ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে আরেকটা চুলায় আরেকটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে সজনে ডাঁটা আলু এদিকে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে তো ক্যামেরাটা সেট করিনি, হাতের মধ্যে নিয়ে কিন্তু আমি দেখাচ্ছি। আর এদিকে দেখো লবণ আর হলুদ আর দিয়ে সজনা ডাঁটা আর আলু ভেজে নেব। আর এদিকে দেখো এদিকে বাছতে বাছতে আমি আর যে সিমের বিচিগুলি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো সেদ্ধ হয়ে গেলে জলটা জড়িয়ে সিমের বীজগুলি আমি ভালো করে কিন্তু ভাজি করব। ভাজি করে আমি উচ্ছে করলার সঙ্গে আর যে লাউ পাতা আছে লাউ পাতার সঙ্গে ভাজি করব, খুব ভালো লাগে খেতে। সিমের বীজ দিয়ে সব কিছু আজকে রান্না করব। আর এখানে দেখো খেসারি ডাল আমি মিক্সিং জারে পেস্ট করেছি। আজকে আমাদের বাড়িতে খেসারি ডাল রান্না করা হয়। তো খেসারি ডাল দিয়ে কিন্তু মিষ্টি আলু, টমেটো, আম দিয়ে টক রান্না হবে, টক ডাল। আর এদিকে শাকটা দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো শাকটাকে কিন্তু জল একেবারে টানিয়ে নেব। তো কিছু কিছু ভিডিও আমি শেয়ার করছি, আর কিছু কিন্তু মিস হয়ে যাচ্ছে। তো সব কিছু তো রান্না করতে হবে তো একসঙ্গে। তো আপনাদেরকে আমি বড়ার যে ডাল তরকারিটা রান্না করেছি শেয়ার করছি। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। চৈত্র সংক্রান্তিতে আপনাদের কি কি হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, আমার খুব ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন। এবার দেখো বড়াগুলি তৈরি করে নিচ্ছি। এখানে আজকে আমাদের বাড়িতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়। আর আগের দিন কিন্তু আমরা নিরামিষ ভোজন করেছি, তো সম্পূর্ণ নিরামিষ। আজকের দিনটাতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়, পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ তরকারি রান্না হবে। তো এবার বড়াগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার এই ঘরোয়া রেসিপিগুলি আপনারা পেয়ে যাবেন সুন্দর করে সবার প্রথমে। তো এবার লালচে কালার করে ভেজে নিলাম। আর এদিকে আমি সজনে ডাঁটা আর আলু আগে থেকে এখানে ভেজে তুলে নিয়েছি। তো দেখুন এবার আমি বড়াগুলি ভেজে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। অবশ্যই ঝোলটা করে খেতে পারো, দারুণ লাগে। আপনারা মসুর ডাল দিয়েও করতে পারবেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা।
পেঁয়াজ কুচিটা লালচে কালার করে ভেজে নিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আদা বাটাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু তরকারিটা করতে পারেন, কিন্তু এখানে আমি লাল লঙ্কাটাই ব্যবহার করেছি। তো মশলাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু ভালো করে এডিটিংটা করিনি বন্ধুরা, তো আমি যেভাবে ভিডিওটা করেছি সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা, একদম ব্লগের মতো। তো অবশ্যই যদি আপনাদের কাছে ভালো না লাগে প্লিজ একটু দয়া করে দেখবেন। তো সমস্ত সবজি এখানে রান্না হবে, আমার 2 ধরনের ভাত রান্না হবে আমাদের, কিন্তু 2 ধরনের ভাত রান্না করতে হয়, তো অনেকটাই সময় লাগবে। তার জন্য কিন্তু আমি সময়ই পাবো না, তার জন্য রান্নাটা ভালো করে মশলাটা জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তো বড়া, এখানে সজনে ডাঁটা, আলু দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখানে কিন্তু আর কিছু করতে লাগবে না, পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব একই সঙ্গে। এবার এখানে ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটতে দেব, তারপর হয়ে যাবে। আর এদিকে দেখো আমি বাকি যে রান্নাটা সবগুলি করা হয়ে গেছে। উচ্ছে ভাজি করেছি সিমের বিচি দিয়ে, লাউ পাতা শাক করেছি, আর ডাল করেছি। এদিকে গ্যাটটা আর বাকি রয়েছে, তো গ্যাটটা হয়ে যাচ্ছে। দেখো সিমের বিচি দিয়ে সুন্দর করে কিন্তু গ্যাট রান্না হয়ে যাচ্ছে। এদিকে ভাতটাও হয়ে গেছে। তো এবার কিন্তু আস্তে আস্তে পুজোর আয়োজনটা রেডি করে নেব বন্ধুরা। আমাদের চৈত্র সংক্রান্তির আয়োজন কিন্তু রেডি হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। এবার এখানে কিন্তু আমরা পুজোর আয়োজন রেডি করব। একা হাতে সবটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।